আসসালামু আলাইকুম বন্ধুরা। সাগরের পানিতে গোসল করে ঘন্টার পর ঘন্টা গোসল করার পরেও কারো ঠান্ডা লেগেছে এরকম কথা শোনা যায় না। আমার শরীর খুবই সেনসিটিভ, ঠান্ডার সমস্যা আছে সাইনোসাইটিসের। তারপরেও আমি দেখেছি সকাল থেকে বিকাল পর্যন্ত সমুদ্রের পানিতে গোসল করার পরেও কোনো ঠান্ডা আমাকে স্পর্শ করে নাই। আল্লাহ পাক সমুদ্রটাকে এত সুন্দর করে তৈরি করেছে যে এই সমুদ্রটা হচ্ছে সমস্ত পৃথিবীর পরিষ্কারের একটা কেন্দ্রবিন্দু। যত ময়লা আবর্জনা সব নদী থেকে সাগরে চলে যায়, ওখান থেকে রিফাইন হয়ে আবার নদীতে চলে আসে। তা আমাদের রোগ ব্যাধি বিভিন্ন সমস্যার জন্য যদি আমরা সাগরে যাই, কিছুক্ষণ গোসল করে কিছুটা হইলেও উপকার পাওয়া যায়। আমিও মাঝে মাঝে যাই। তাই গত এক সপ্তাহ ধরে পায়ে কিছু সমস্যা অনুভব করছি, যার জন্য আমাদের মেনিলার সাইডেই এই সাগরটা। যদিও আমার বাসা থেকে খুব কাছে, আমি এটারে পচা সাগর বলি, কারণ সাগরের পানিটা আয়নার মতো পরিষ্কার না। বেশ কিছুক্ষণ হাঁটু সমান সমুদ্রের পানির মধ্যে হাঁটাহাঁটি করে বেশ ভালোই লাগছে, এবং স্নিগ্ধ সকালবেলার ঠান্ডা বাতাসটা আপনাদের সাথে শেয়ার করলাম।